সমাজে স্বীকৃত উপায়ে যৌন চাহিদা পূরণ থেকে শুরু করে সন্তান উৎপাদন পর্যন্ত প্রক্রিয়া থেকেই বিয়ের ধারণা এসেছে। এর সাথে সাথে আগাছার মতো ডালপালা ছড়িয়েছে বেশ কিছু নেতিবাচক ধারণা, যেমন পরকীয়া। কিন্তু পরকীয়া মানুষ কেন করে, এমন প্রশ্ন যুগে যুগে সবার মনেই উঠেছে। দাম্পত্যে মানসিক দূরত্ব থেকে সুখ অনুভব না করা এবং পারিবারিক কলহ পরকীয়ার মতো কারণ হাজারো কারণের মধ্যে অন্যতম। ফলে অসংখ্য নারী পুরুষ সুখ খুঁজতে গিয়ে জড়িয়ে পড়েন পরকীয়ার মতো বিতর্কিত সম্পর্কে। একঘেয়ে সংসার থেকে বেরিয়ে নতুন উত্তেজনা খুঁজতে মানুষ হামলে পড়ে পরকীয়ায়। দায়িত্ব আর দুশ্চিন্তার ভারে ক্লান্ত মানুষ অনেক সময় সম্পর্কের বাইরে গিয়ে সন্তোষজনক আশ্রয় খোঁজে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এদিকে প্রযুক্তি পরকীয়াকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে, সহজলভ্য করেছে সব রকম নিষিদ্ধ ব্যাপারকে। যা নিষিদ্ধ তাতেই মানুষ বেশি আকৃষ্ট হয়। দীর্ঘ সময় একসাথে কাজ করতে করতে সহকর্মী থেকে প্রেমিক প্রেমিকা হয়ে ওঠার ঘটনাও নতুন নয়। এভাবেই পরিচয় গোপন রেখে বছরের পর বছর সম্পর্ক চালিয়ে নেয় পরকীয়া সন্ধানীরা। মানুষ স্বভাবতই আকাঙ্ক্ষার ফাঁদে পড়ে, সেখান থেকেই জমে ওঠে কামনার পারদ। এতে সঙ্গী যত ভালোই হোক না কেন, তারা বারবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD বা বাইপোলার ডিসঅর্ডারের মতো সমস্যায় অনেকে স্থায়ী সম্পর্কে স্থির থাকতে পারেন না। আবার অনেকেই সামাজিক মর্যাদা বা আর্থিক সুবিধার জন্য জড়িয়ে পড়েন বিবাহ বহির্ভূত সম্পর্কে। এমনকি মা বাবার ঝগড়া ও অশান্তিতে বেড়ে ওঠা সন্তানেরাও অনেক সময় প্রাপ্তবয়স্ক হয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। অতীতে প্রতারিতদের অনেকেই আবার নতুন সম্পর্কে গিয়ে প্রতারণাকে নীরব প্রতিশোধ হিসেবে ব্যবহার করেন। পরকীয়া একটি সামাজিক ব্যাধি। এটি ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। পরকীয়ায় ভেঙে যায় পারিবারিক বন্ধন, বেড়ে যায় সামাজিক অস্থিরতা, বাড়তে থাকে আইনি জটিলতা ও শাস্তির পরিমাণ, হতে থাকে মানসিক ও সামাজিক অবক্ষয়। ক্ষেত্র বিশেষে এই পরকীয়াই খুন বা আত্মহত্যার প্রধানতম কারণ হয়ে ওঠে। সবশেষে শিশুদের মানসিক বিকাশের সবচেয়ে বড় বাধা পরকীয়া। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।